হ্যালো বন্ধুরা, তোমাদের সাথে আজকে সরস্বতী পুজোর ব্লগটা শেয়ার করছি। তো আগের দিন রাত্রেই আমি বড় মামির বাড়িতে চলে গেছিলাম। অ্যাকচুয়ালি সকালে 8টার সময় পুরোহিত মশাই আসবে, তো মামি বলেছিল কি তাড়াতাড়ি চলে আসবি, তাহলে রেডি রেডি হতে পারবে, না হলে সকালে উঠে কিছু হবে না, তাড়াহুড়ো। আর ওখানে আমি ট্রাইপড নিয়ে যেতে ভুলে গেছি, তো শ্যুট করতে একটু প্রবলেমই হয়েছে। বাট যেমন তেমন করে মেকআপটা আমি ডান করে নিয়েছি। আফটার এজেস আমি আইলাইনারটা পরলাম। কীরকম হয়েছে তোমরা কমেন্ট ডাউন করো। অ্যান্ড এটা হলো আমার ফাইনাল লুক। আমি রেডি হয়ে গেছিলাম, তার মধ্যে ওই ঘুমিয়েছিল আমার সন্টুটা। তারপরে ওকে উঠিয়ে আমি রেডি করলাম, কেন কি ওরও প্রথম সরস্বতী পুজো, তো ওই আমার সাথে অঞ্জলি দেবে আমার বাবাটা। সো হি ওয়াজ ভেরি ভেরি এক্সাইটেড অ্যাট দ্যাট টাইম। সো অনেক এক্সাইটেড ছিল। আর এখন বুঝতে পারে, মানে যখনই আমি শাড়ি ঠাড়ি পরি তো কিছু ব্যাপার আছে, ওই একদম বুঝতে পারে। তারপরে এখানে সরস্বতী মাকে একদম স্থানে বসিয়ে দিয়েছিল মামি ওরা। তো মার মার মুখটা খালি একটু দেখো, কি সুন্দর লাগছে না? একটু মিষ্টি মিষ্টি লাগছে মুখটা। তো যখনই পুজো হয় না, বাড়িতে একটু ভাইবটাই আলাদা হয়ে যায়। আর পুজো অ্যারেঞ্জমেন্টটা হয়ে গেছিলো পুরোটাই। বাট পুরোহিত মশাই টাইম দিয়েছিল 8টার সময়, বাট আস্তে আস্তে ওনার 9:30 বেজে গেছে। অ্যান্ড তার মধ্যে আমি একটু ছাদে গেছিলাম। তো ওয়েদারটা একটু কুয়াশা কুয়াশাই ছিল, মানে পুরো মেঘটা কাটেনি। অ্যান্ড রৌদ্র মনে হয় পরে উঠবে ভালো করে। তো একটু ছবি টবি তুললাম উপরে গিয়ে, অ্যান্ড একটু ফিল নিচ্ছিলাম। ভালোই মানে ভালোই লাগছিলো উপরে গিয়ে। তো এটা হলো আমার ফাইনাল লুক। অ্যান্ড শাড়িটা আমি নিজে নিজে পরছিলাম। কেমন হয়েছে একটু কমেন্ট করো। তারপরে নিচে এসে দেখলাম পুরোহিত মশাই এসে গেছে, তো আমরা পুজোতে বসে গেছিলাম। অ্যান্ড দেখতেই পাচ্ছ হাসি খুশি, এই প্রথম হাসি খুশি, কিন্তু অঞ্জলির টাইমে অনেকটাই হয়ে গেছিলো। মানে ওর ঘুম পাচ্ছিল, মানে সকালে সকালে অত ওঠে না, ঘুমিয়ে থাকে। বাট সেদিন উঠেছিল, ওটাই অনেক। তো এখানে সানা, মানে আমার ভাতিজি হবে না কি আমি বলতে পারছি না, মানে বড় মামির দাদা, মানে ওনার ছেলে আমার দাদা হবে, দাদার মেয়ে। সো তারপরে লাস্টে আরতি হলো। অ্যান্ড ভালোভাবেই হয়ে গেছিলো পুজোটা। বাট একটু দেরি হয়ে গেছে, পুরোহিত মশাইয়ের অনেক পুজো ছিল সেদিন। পুরোহিত মশাই পাওয়া যায় না বলতে গেলে, তো আমাদের তো আগে থেকেই বুক ছিল। তারপরে পুজো টুজো হলো, তো রৌদ্র এসে গেছিলো, তো একটু ছাদে গিয়ে রৌদ্র তাপ নিচ্ছিলাম। নিচে এসে দেখলাম দি ভাই এখানে চা বসিয়ে দিয়েছিল, চায়ের জল। আর এখানে না একটা বেল গাছ আছে, তো অনেক বেল হয়েছিল, তো যার বেলের গাছটা আছে ওই পুরো বেলটা নামিয়ে এখন বিক্রি করবে, এগুলো সব দেখতে পাচ্ছ। অ্যান্ড কার কার বেল খেতে ভালো লাগে একটু কমেন্ট করো, আমার তো বেশ ভালোই লাগে। তারপরে দেখলাম এখানে মামি তরকারিগুলো বানিয়ে নিয়েছে, মানে বানাচ্ছে অ্যাকচুয়ালি। একটা ঘ্যাট হবে, তো ওই যে চা খাচ্ছি আর বিস্কুটও খাচ্ছিলাম, অনেক খিদে পেয়ে গেছিলো, উপাস ছিলাম যেহেতু। তারপরে আমি আর সানাকে বললো আমাকে টমেটো আর পনিরটা নিয়ে আসতে, তো আমরা ওটাই নিতে গেছিলাম। অ্যান্ড ওখানে পাশে একটা স্কুল আছে রবিতীর্থ বলে, বেদি ভবন জায়গাটার নাম। তো ওখানে আমরা চলে গেছিলাম। অ্যান্ড সরস্বতী মাকে দেখতে পাচ্ছ এখানেও স্থাপিত করেছে, অনেক অনেক বড় করে এখানে। অ্যান্ড বেশ সুন্দরই লাগছিলো। এখানে সবাই পেন্টিং করে সাজিয়েছিল সরস্বতী মায়ের পুজোর। অনেক অনেক ধরনের পেন্টিং ছিল, অ্যান্ড অনেক সুন্দর সুন্দর আর্ট করে ওখানে স্টুডেন্টগুলো, দেখে খুব ভালোই লাগছিলো। অ্যান্ড এত ভিড় ছিল না, মানে আমরা যেতেই পারছিলাম না ভিতরে। পরে একটু ভিড়টা কমেছিল, বাট আমরা এসে গেছিলাম। ঘরে এসে দেখলাম এই যে ঘ্যাটটা তৈরি হয়ে গেছে, দিয়ে ভাই নামাচ্ছিল আর মামি মিলে। তো ঘ্যাটটা হয়ে গেছে। তারপরে পনিরের তরকারি হয়েছিল, অ্যান্ড বেগুন ভাজা, আর হলো খিচুড়িটা লাস্টে মামা এসে করবে। তো মামার খিচুড়ি রান্না তো অসাম ছিল সেদিন, মানে এটা ঝোড়া ঝোড়া খিচুড়ি হবে, ওকে, পোলাও টাইপের, বেশি গলায় নেই খিচুড়িটা, একটু ঝোড়া ঝোড়া করেছিল। তো লাস্টে এখানে সবাইকে দেখিয়ে দিলাম আমি, তো সবাই মানে সব কিছু রান্নাবান্না হয়ে গেছিলো। সো yeah, that's it for today. I hope you like this vlog. Like, share and subscribe to my channel for more such videos. And খাওয়া দাওয়া বেশ বেশ ভালো হয়েছিল, অ্যান্ড খিচুড়িটা তো দারুণ হয়েছিল। সো একটু লাইক করে দিও, অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ গাইজ, আমার মানে চ্যানেলটাকে এত ভালোবাসা দেওয়ার জন্য। পাশে থেকেও সাপোর্ট করো, তোমাদের সাপোর্টটাই অনেক অনেক দরকার আমাকে, ওকে। সো বাই, লাভ ইউ অল।